নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে কলকাতার আবহাওয়ার খবর, পাশাপাশি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া। আর এই নিউজ 18 বাংলার ফেসবুক পেজে যারা রয়েছেন এই মুহূর্তে একটু রেসপন্স করবেন যে কেমন আমার আওয়াজটা পাচ্ছেন এবং পরিবেশ রয়েছে, অর্থাৎ আপনার যদি এই রাজ্যে বাড়ি হয় তাহলে কোথায় রয়েছেন, কেমন আবহাওয়া সেখানে অবশ্যই জানাবেন। আর আমার আওয়াজটা পরিষ্কার আছে মেসেজ করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে কলকাতার আবহাওয়া বাড়ছে, সকাল এবং সন্ধ্যেতে সামান্য একটু সেই মনোরম আবহাওয়া বাদ দিলে বাকিটাই দাবদাহ বাড়ছে। আর এই দাবদাহ বাড়ার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ এই উইকেন্ডে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই ওড়িশাতে তাপমাত্রা অনেকটা বেড়েছে, পুড়ছে রীতিমতো ওড়িশা বলা যায়। ঝাড়খণ্ডেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এর যে প্রভাব, সেই প্রভাব পড়বে, অর্থাৎ শনি রবিবার বেশ তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গ বেশ কিছু জেলায় এবং উত্তরবঙ্গের নিচের দিকের দু এক জেলাতে। তাপমাত্রা বেশ কিছুটা উষ্ণতা বাড়বে, দাবদাহের পরিস্থিতি তৈরি হবে। কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করছে? ইতিমধ্যেই তাপপ্রবাহের হলুদ সতর্কতা, অর্থাৎ তাপপ্রবাহ খুব চরমে না উঠলেও স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি বা তার বেশি থাকতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম, এই 4 জেলাতে। তবে আরও এই সংখ্যাটা বাড়তে পারে। পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে। আবহাওয়া দপ্তর কি বার্তা দেয়, কি সতর্কবার্তা দেয়, অবশ্যই আপনাদেরকে জানাবো। পাশাপাশি কলকাতাতেও তাপমাত্রা 36-37 ডিগ্রিতে চলে যাবে, কারণ ইতিমধ্যেই প্রায় 35 ছুঁই তাপমাত্রা হোলির আগে। এমনটাই জানিয়েছিলাম যে হোলির দিনে অন্তত 35-36 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ছুঁতে পারে কলকাতা। এই তাপমাত্রা আরও বাড়বে, আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অন্তত রবিবারের মধ্যে বাড়তে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ হোলিতে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু হোলিতে উত্তরবঙ্গে, অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে তার আগে আজ অন্তত 5 থেকে 6 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর এই বাতাস সঙ্গে বজ্রপাতের ঝোড়ো বাতাস যেমন বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তেমনি একটা বজ্রপাতের আশঙ্কা 2-1 জায়গায় থাকতে পারে। তবে উপরের দিকে জেলাগুলিতে এই বৃষ্টি হলেও নিচের দিকে জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ, সেখানে কিন্তু উষ্ণতা বাড়বে। তবে বৃষ্টি হলেও সেভাবে আর তাপমাত্রা খুব একটা নিচের দিকে নামবে না, বরং উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী 4-5 দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বাড়তে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন 2 তাপমাত্রাই বাড়বে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই সপ্তাহেই অর্থাৎ গরমে বসন্তী উষ্ণতার যে নিদর্শন রাখছে এবার এই মৌসুমে কতটা গরম কোথায় যায় সেটাই দেখার। আবহাওয়া দপ্তর যা বার্তা দেবে আমরা অবশ্যই জানাবো। বর্ণালী মণ্ডল, গুড মর্নিং দাদা ভাই, আপনাকেও গুড মর্নিং বর্ধমান থেকে। নিশ্চয়ই বর্ধমানে মনোরম পরিবেশ সকালের দিকে পাচ্ছেন, কিন্তু অনেকেই রয়েছেন আরও, মন্টুচন্দ্র সামন্ত, আকরম হোসেন, মিল্টন ঘোষ-দস্তিদার, তুষারকান্তি সরকার, সকলকে ধন্যবাদ যারা রয়েছেন। সঙ্গে থাকবেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।